আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহর পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা টপিক নিয়ে কথা বলতে আসছি। জানি না এটা আপনাদের কাছে কতটুকু ইম্পর্টেন্ট হবে বা আপনাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট হবে, বাট আমার কাছে এই বিষয়টা মনে হয়েছে যে তিনি কথা বলা উচিত। এটা নিয়ে কেউ কথা বলেছে কিনা আমার জানা নেই, বাট খুব সেন্সিবল পয়েন্ট আমার কাছে এটা। তো আমরা অনেককেই দেখি যে সারা দিনে একবার খাচ্ছে, বড় জোর শুধু চা কফিটা খাচ্ছে সারাদিনে, বাট তাও মানে খুব হেলদি। হেলদি বলতে আমরা যেটাকে বাংলাদেশের ভাষায় বলে থাকি মোটা। আমরা কি এটা জানি যে শুধুমাত্র খাওয়া দাওয়া করলে মোটা হয় না? ডিপ্রেশনে থাকলেও অনেক সময় মানুষের শরীর মুটিয়ে যায়। কিভাবে? তো ডিপ্রেশনে থাকলে আমাদের ব্রেইন থেকে সেরোটোনিন নামে একটা হ্যাপিনেস মানে ফিল গুড হরমোনের একটা ঘাটতি দেখা যায়। আর এই ঘাটতি পূরণ করতে আমরা সাময়িকভাবে মানে হ্যাপিনেস গেদার করতে বা যেটাকে আমরা ক্রেভিংস বলি, আনন্দ পেতে আমরা ধরেন প্রচুর চিনি জাতীয় খাবার বা অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন মিষ্টি, ফাস্টফুড বেশি খেয়ে ফেলে। আর এটাকে বলা হয় কমফোর্ট ইটিং। আর ডিপ্রেশনের কারণে মানুষ প্রচন্ড ক্লান্তি অনুভব করে, যার কারণে হচ্ছে সব মানে যে কোনো ধরনের কাজ করতে তারা নিরুৎসাহিত হয়, যার কারণে তাদের মানে শারীরিক পরিশ্রমটা কম হয়, ব্যায়ামটা কম হয়, যার কারণে বডিতে বিভিন্ন ধরনের ক্যালোরি জমতে থাকে। আর এটা ডিপ্রেশনে থাকলে খুবই স্বাভাবিক, মানুষের কোনো কাজ মানে করতে মন চায় না। আর ডিপ্রেশনে থাকলে সবচেয়ে বেশি ক্ষতি হয় ঘুমের। অতিরিক্ত ঘুম হয়, যেটাকে আমরা হাইপারজোমনিয়া বলে থাকি। আবার একদমই ঘুম হয় না, সেটার নাম হচ্ছে ইনসোমনিয়া। তো এই দুইটা জিনিস ওজনের উপর চরমভাবে ইফেক্ট করে। আর প্রপার ঘুমটা না হলে কিন্তু শরীরে মেটাবলিজম কমে যায়, আর ক্ষুধার যে একটা হরমোন আছে ওটা প্রচন্ড আকারে বেড়ে যায়। ডিপ্রেশনে থাকলে সবচেয়ে বেশি মানে যেটার উপর ইফেক্ট পড়ে সেটা হচ্ছে মেন্টাল হেলথ। তো মেন্টাল হেলথের এই প্রেশারের জন্য বা মেন্টাল হেলথের এই প্রেশার দীর্ঘদিন স্থায়ী হলে শরীরে কর্টিসল নামে একটা স্ট্রেস হরমোন প্রচন্ড আকারে বেড়ে যায়। আর এই হরমোনটা পেটের চর্বি জমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার হচ্ছে অনেকে ডিপ্রেশন কাটানোর জন্য অ্যান্টি ডিপ্রেশন পিল খান। আর এই অ্যান্টি ডিপ্রেশন পিল প্রচন্ড ক্ষুধা বাড়ায়। আর এই ক্ষুধা বাড়ার কারণে মানুষ ওই যে প্রচুর মানে খাওয়া দাওয়ার যে ক্রেভিংস হয়, সে স্বাভাবিকভাবে খিদা লাগবে, সে খাবে। তো ওই জায়গা থেকে ওজনটা বেড়ে যায়। তো আমি জানি না যে এটা আপনাদের কতটুকু হেল্প করবে, মানে আপনাদেরকে এই ইনফরমেশনটা কতটুকু হেল্প করবে। একটা কথাই বলবো যে মানুষকে বাইরে থেকে দেখে জাজ না করে যে অমুকজন মোটা, অমুকজন পাতলা, এই ধরনের কথাবার্তা না বলে মানুষটার, কারণ আপনি তো মানুষটার ভিতরটা দেখছেন না বা মানুষটার সঙ্গে মিশছেন না, শুধু শুধু তাকে খোঁটাখুটি না করে, বিভিন্ন কথা দিয়ে খোঁটা না দিয়ে, আমার মানে আমার যেটা সাজেশন আর কি, যদি মনে করেন যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে জাজ না করে মানুষটাকে ডিপ্রেশন থেকে বের হতে সাহায্য করেন। আর সেটাও যদি না পারেন, দরকার নাই তো তাকে নিয়ে এত কথাবার্তা বলার বা তাকে নিয়ে সমালোচনা করার, তাই না? মানুষের উপকারে না আসতে পারেন, বাট অপকার করেন না। ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকবে অবশ্যই, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।